হ্যালো বন্ধুরা, আমি আবারও আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে উপকরণ হিসেবে আমি দুটো আলু নিয়েছি। আলু দুটো অবশ্যই কাঁচা আলু। কাঁচা আলুগুলোকে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে আমরা আলুগুলোকে টুকরো করে নেব। মানে কেমন হিসাবে, একটা আলু 4 টুকরো করে নেব, মানে দুটো আলু 8 টুকরো করে নিলাম। দেখে নিন আমি আলুগুলো কেমন করে কাটছি, ব্যাস ওই রকমভাবে কেটে নেবেন। কাটা হয়ে যাওয়ার পর আমি একটা গ্যাস ওভেন অন করে তার মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দেব। জল দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেওয়ার পর জলটা গরম হয়ে গেলে আমরা আলুগুলো তুলে দেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ব্যাস। A few moments later. সিদ্ধগুলো হয়ে গেছে কিনা দেখার জন্য ছুরিতে একটু দেখে A few moments later. আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই চামচ দিয়ে সুন্দরভাবে আলুগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। ওই সময় একটা বোল নিচ্ছি কিছু মিক্স করার জন্য। নেব 2 কাপ ময়দা, এরপরে নেব হাফ কাপ আটা। হাফ কাপ আটা নেব, হাফ কাপটার থেকে একটু পরিমাণটা কম হবে আটা। তারপরে নিলাম লবণ, তারপরে নিলাম লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে, আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন। আর নেবেন সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে এই শুকনো জিনিসগুলো চামচের সাহায্যে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবে খাওয়ার সোডা বা বেকিং সোডা, দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেবার পর এর মধ্যে দেবেন সামান্য পরিমাণে চিনি, 1 স্পুনের থেকে একটু পরিমাণটা কম, দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে দেব আমরা অয়েল, বলতে রিফাইন অয়েল। রিফাইন অয়েল দেব আমরা 4 চামচ। 4 চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার এখানে চামচে অর্থাৎ স্পুনে মিক্স করতে একটু প্রবলেম হচ্ছে, তাই হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পর আমরা ভালো করে জিনিসটা মিক্স করে হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করে দেওয়ার পর আমরা এখানে দেব ডিম। কাঁচা ডিম ফাটিয়ে নেব। অবশ্যই কাঁচা ডিম আমি 2টো ইউজ করেছি। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিলাম। 2 hours later. রেস্টে দেওয়ার পর আমি কিছু মশলা বানাবো, তাই উপকরণগুলো দেখিয়ে নিয়েছি। রসুন ছাড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজটাও ছাড়িয়ে কুচি করে রেখেছি ছোট ছোট করে, আর আদা নিয়েছি একটুখানি। রসুনগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আপনারাও ঠিক এরকমভাবে কুচি করে নেবেন। তারপর একটা বোলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। A few moments later. ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমরা এটা রেখে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেব। দিয়ে আমরা একটা গ্যাস ওভেন অন করব। তার মধ্যে কড়াইটা বসিয়ে তার মধ্যে আমরা ওর মধ্যে দেব রিফাইন তেল। অবশ্যই আমি রিফাইন তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমরা এর মধ্যে দিয়ে দেব আদাটা। পেস্ট করেও দিতে পারেন, আমি অবশ্য গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে এটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমরা যে আলুটাকে মাখিয়ে রেখেছি ওই আলুটা এর মধ্যে দিয়ে দেব। এটা
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এই স্ন্যাক্সটা চায়ের সাথে খেতে খুবই সুন্দর হয়। আর আপনারা যদি চায়ের সাথে না খেতে চান তাহলে আপনারা অবশ্যই এটা একবার সস দিয়ে খেয়ে দেখবেন। ব্যাস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা তৈরি হয়ে গেল। এর মধ্যে যে আমি ডোটা করে রেখে দিয়েছিলাম ওই ডোটাকে সুন্দরভাবে নিয়ে আমরা পুর ভরার মতো করে নেব। দিয়ে যে পুরটি করে রেখেছিলাম ওই পুরটি আমার ভিতর দিয়ে ভালো করে মুড়ে গোল গোল করে নেব। তে গোল হয়ে গেলে আমরা একটু চ্যাপ্টা টাইপের করে নেব, ভাবে বাকিগুলো করে নেব। দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে ডিপ ফ্রাই করার জন্য তেলটা দিয়ে দিলাম কিছুক্ষণ গরম A হওয়ার few জন্য। moments later. দেখলেন আমি কীভাবে তৈরি করে নিয়েছি বাকিগুলো। ব্যাস, ডিপ ফ্রাই করার জন্য গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে। ছেড়ে দেওয়ার পর ফ্যানা ফ্যানা টাইপের হয়ে যাবে, আপনারা এতে ভয় পাবেন না। আসলে এর ভিতরে ডিম দেওয়া আছে তাই একটু ফ্যানা ফ্যানা টাইপের হয়ে গেছে। A few moments later. পকোড়াগুলো ভালো মতন হয়ে গেছে। ব্যাস, তুলে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা ঠিক পকোড়া নয়, এক প্রকার স্ন্যাক্সের খাবার। পকোড়াও বলতে পারেন, স্ন্যাক্সও বলতে পারেন। দেখলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন টেস্টি ক্রাঞ্চি বলস। এটি খুবই সুন্দর এবং খেতে খুবই টেস্টি, তাই আপনারা একবার ট্রাই করে দেখুন। Thank you for watching my video. Please share and subscribe.